অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দেশে ফিরেছেন শিশুসহ ৩০ জন বাংলাদেশি কিশোর কিশোরী। দুদেশের সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরেন তারা। বুধবার সন্ধ্যার দিকে ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পাচার হয়। পরে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হলে আদালতের নির্দেশে জেলখানায় পাঠানো হয়। সেখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এনজিও সংস্থা আদালতের মাধ্যমে তাদের মুক্ত করে নিরাপদ আবাসস্থলে রাখে। অবশেষে ভারত বাংলাদেশের এনজিও সংস্থার যৌথ উদ্যোগ ও দুই দেশের সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের এই স্বদেশ প্রত্যাবর্তন। আজকে যারা বাংলাদেশে ফেরত আসলো ভারত থেকে, এরা বিভিন্ন বিভিন্নভাবে পাচারের শিকার হয়। সেখান থেকে আজকে তারা দেশে ফিরল আইনের মাধ্যমে সবকিছু শেষ করে আজকে তারা দেশে ফিরল। আমরা এখানে তাদেরকে 3টে সংস্থা আমাদের জিম্মায় নেব: বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, জাস্টিস এন্ড কেয়ার এবং রাইট যশোর। আমরা থানা থেকে চিঠির মাধ্যমে তাদের আমাদের জিম্মায় নেওয়া হবে এবং আমরা যদি প্রপার গার্জিয়ান পাই তাদের কাছে আমরা হস্তান্তর করব। পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের বাড়ি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, হবিগঞ্জ, কুড়িগ্রাম, গোপালগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায়। বিভিন্ন সময়ে পাচার হওয়া 30 জন বাংলাদেশি শিশু কিছুক্ষণ আগে দেশে ফিরেছে। এদের মধ্যে 19 জন ছেলে শিশু এবং 9 জন মেয়ে শিশু। এরা 2 বছর আগে দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারের শিকার হয়। ভারতীয় পুলিশ তাদেরকে উদ্ধার করে বিভিন্ন শেল্টার হোমে রেখেছে। অন্যতম শেল্টার হোমের মধ্যে সুকন্যা, লিলুয়া, কিশোলয়া, ধ্রুব আশ্রম। সেখান থেকে তারা বাংলাদেশে ফিরেছে। কিছুক্ষণ পর আমরা বাংলাদেশ ইমিগ্রেশন থেকে বেনাপোল পোর্ট থানা থেকে সংস্থার জিম্মায় নেওয়ার পর তাদেরকে নিজ নিজ পরিবারে হস্তান্তর করব। এদের মধ্যে কেউ যদি পাচারকারীর বিরুদ্ধে মামলা করতে চায় তাহলে রাইট যশোর তাদের মামলার দায়ভার বহন করবে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ SM শাখাওয়াত জানান, দেশে ফেরার পর ইমিগ্রেশনে তাদের কাগজপত্র যাচাই বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে থানা থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাইট যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। রাইট যশোরের প্রোগ্রাম অফিসার তৌফিকুজ্জামান জানান, ভারতে পাচারের শিকার এই শিশুসহ কিশোর কিশোরীরা চাইলে পাচারকারী দালালদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পূর্ণ সহযোগিতা করবে মানবাধিকার সংস্থাগুলো। জাস্টিস এন্ড কেয়ার মাধ্যমে কিশোর কিশোরী 30 জন ভারত থেকে প্রত্যাবাসনের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। তাদেরকে আমরা চিঠির মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ভারতে একটা ভাইয়া ছিল, তো ভাইয়ের সাথে আমি বর্ডার ক্রস করি। বর্ডারের কাছে বিএসএফ আমাকে ধরে নেয়। তারপর আমি সুকন্যা হোমে থাকি 1 বছর 11 মাস। তারপর আজকে দেশে ফিরছো, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। 7 নবম শ্রেণীর ছাত্র, রোল নাম্বার 1, বিলিয়ন স্টুডেন্ট। কিন্তু স্কুল থেকে সে নানার বাড়িতে গেছে বেড়াতে, পাশেই বর্ডার, ওখানে কোনো কাঁটাতারের বেড়া ছিল না। হাঁটতে হাঁটতে আনমনা হয়ে সে ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়ে। সেখানে কোনো বিএসএফ ছিল না, কিন্তু ঢোকার পর যখন বিএসএফ কে দেখছে ভয় পেয়ে সে ভিতরে ঢুকে পড়ছে। ভিতরে ঢুকে পরে একটা বাজারে চলে যায়, শালমারা বাজার। সেখান থেকে ওখানকার কিছু জনগণ তাকে ধরে অপরিচিত মনে করে জিজ্ঞাসাবাদ করে ভয়ভীতি দেখায়, সব থাপ্পড় দেয়। পরে সে আর আমাদের কোনো পরিচয় বলতে পারে নাই ভয়ে। পরে তারা তাকে সাহেবগঞ্জ থানায় হস্তান্তর করে। সাহেবগঞ্জ থানা পুলিশ তাকে কোর্টে চালান করে। আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে ওইভাবে আইনি মোকাবেলা করি। পরে আমরা জানতে পারলাম তার কোনো সাজা হয় নাই, দেশে ফেরানোর প্রক্রিয়া। গত এপ্রিল মাসের 14 তারিখে সে গ্রেপ্তার হয়। আজকে আমরা নভেম্বর মাসের 19 তারিখে তাকে ফেরত পেলাম বেনাপোল বর্ডার দিয়ে, স্থলবন্দর দিয়ে। যাদের সহযোগিতায় এই 30 বাংলাদেশি নাগরিক দেশে ফিরলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজ 30 জন শিশু যাদেরকে রিপ্যাট্রিয়েট করা হয়েছে, জেলা প্রশাসন যশোর সম্মানিত সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশিক হাসান স্যারের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এই 30 জন শিশুকে, বাংলাদেশি শিশুকে যাতে তাদের নিরাপদ আবাসস্থলে ফেরত পাঠানো যায় এবং তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা যায়, এই জন্য আমরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন কাজ করছি। সাথে আমাদেরকে বিভিন্ন এনজিও, আমাদের ইমিগ্রেশন পুলিশ,
বিজিবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সকলেই একত্রে আমরা একটা টিম ওয়ার্কের মাধ্যমে এই 30 জন শিশুকে নিরাপদ আবাসস্থলে এবং নিরাপদ আশ্রয়ে যাতে ফেরত পাঠানো যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।